কুলতলির বালিকার ময়নাতদন্ত নিয়ে মামলা। কুলতলির বালিকার ময়নাতদন্ত নিয়ে মামলা হাইকোর্টে। দুপুর 2টোয় মামলার শুনানি রয়েছে। নিহতের বাবার দাবি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হোক। পাশাপাশি কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তের দাবি জানিয়েছে পরিবার। দুটি আবেদন নিয়ে নিম্ন আদালতে আর্জি রাজ্যের, কিন্তু নিম্ন আদালত মামলা খারিজ করে দেয়। শনিবার গভীর রাতে হাইকোর্টে আবেদন রাজ্যের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার আবেদন। অন্যদিকে বারুইপুর আদালতে আবেদন করবে পরিবার। মৃতদেহ সংরক্ষণ করে রাখার জন্য আবেদন করবে পরিবার। আবেদন মঞ্জুর হলে দেহ আপাতত সংরক্ষণ করা হবে। এই মুহূর্তে কাটাপুকুর ব্লক থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, কি আপডেট রয়েছে? দেহ কি সংরক্ষণ করা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত এই ময়নাতদন্তের বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চয়তা রয়ে গিয়েছে। তার কারণ এখনো যে কোর্টের রায়, অর্থাৎ মামলা যে হয়েছে সেই রায়ের দিকেই তাকিয়ে রয়েছে পরিবারের লোকজন। তার কারণ তারা যে দাবি রেখেছিল, অর্থাৎ যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনো হাসপাতাল থেকে ময়নাতদন্ত করা হোক। যদিও পুলিশের কাছে সেই তদন্ত যখন এই আবেদন যায়, অর্থাৎ তখন রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের যে হাসপাতাল রয়েছে সেটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। সেই কারণে তারা আদালতের দ্বারস্থ হয়। আদালত যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনে করে নেবেন। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন যেহেতু আদালতে বিচারাধীন বিষয়টা রয়েছে, এখনো মামলা শুনানি হয়নি। মামলা শুনানি হওয়ার পর কিন্তু সমস্ত বিষয়টা পরিষ্কার হবে। তবে এই মুহূর্তে বলা যেতে পারে এই ময়নাতদন্তের প্রক্রিয়া এখনো কিন্তু অনিশ্চয়তা রয়ে গিয়েছে যে এটি কেন্দ্র সরকারের অধীনস্থ কোনো হাসপাতালে হবে না রাজ্য সরকারের যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনে করা হবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। তার কারণ আদালতের রায়ের উপরেই কিন্তু এখন সম্পূর্ণ বিষয়টা নির্ভর করবে। এবং পাশাপাশি পরিবারের লোকজনের যে দাবির দাবা রয়েছিল, যে দাবি নিয়ে আদালতে মামলা করেছিলেন যে মৃতদেহ যাতে ফ্রিজ আপ করে রাখা যায়, আগামী দিনে তারা যদি আন্দোলন মাফ করবেন, তা আগামী দিনে যদি তারা তাদের যে আবেদন, সেই আবেদন যদি অন্য কোনো উচ্চ আদালতে শোনানো হয় তাহলে সেই জায়গা থেকে যদি আদালত কোনো রায় দেয় তাহলে অনেকটাই সুবিধা হবে ময়নাতদন্তের প্রক্রিয়াকে চালিয়ে নিয়ে যেতে এবং মূল বিষয়টায় পরিষ্কার হওয়ার জন্য। দীপর্ণা, বেশ, ধন্যবাদ সুস্মিত।